বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কিছু কথা বলি। কথা হলো, আমাদের দেশে যে কোনো সরকার আসুক, আমরা যারা সাধারণ খেটে খাওয়া মানুষ আছি তাদের কোনো সমস্যা নেই। কিন্তু একটা ব্যাপারে যেই আসুক তার সতর্ক দৃষ্টি কামনা করি, যে আমরা যারা গরিব মানুষ আছি এদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাইতে হবে। যদি এগুলি কম থাকে, আমার ইসলামের প্রতি কোনো আঘাত না আসে, তাহলে যে মনে হয় সে আসুক। ওই হাসিনা আসলেও আমার খেটে খাইতে হবে, খালেদা আসলেও আমার খেটে খাইতে হবে, ডক্টর ইউনূস আসলেও আমাদের কাজ করেই খেতে হবে। এই জন্য আমি সব সময় বলি, মানে এটা আমার পরিবার কাছেও বলি, যে আমাদের দেশে যে মনে চায় সেই ক্ষমতায় বসে, কিন্তু আমাদের যে একটা দাবি, আমাদের গরিব মানুষ কৃষিজীবীর যে একটা দাবি, যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস দাম কম থাকবে, যাতে আমরা দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে পারি যতদিন আল্লাহ হায়াত রাখছে। এখন আসলো, এসে আমাদের নিত্য প্রয়োজনীয় দাম হাতের নাগালে নাই, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের হাতের নাগালে নাই। তারপরে দেখা গেছে আমাদের ইসলামের প্রতি আঘাত আসে। আমাদের স্বাধীন সার্বভৌমত্ব দেশ, এই দেশে আমাদের ছেলে মেয়ে চাকরি করবে, এই যে পড়ালেখা করায় বাবা মা এত টাকা খরচ করে, যদি একটা ছেলে বেকার ঘুরে তখন বাবা মার মাথায় আকাশ ভেঙে পড়ে, যে এত টাকা খরচ করে আমার ছেলেটা পড়াইছি, যে কোনো একটা উদ্দেশ্য করেই তো সে পড়ালেখা করাইছে। এখন আমার দেশের ছেলে মেয়ে চাকরি পায় না, চাকরির অগ্রাধিকার হলো আমার দেশের ছেলে মেয়ে, সেখানে ভিনদেশি ছেলে মেয়ে এসে চাকরি নেয়, অথচ আমার দেশের লোকজন চাকরি পায় না। এটা খুব দুঃখজনক। আমরা চাই আমাদের ছেলে মেয়ে যারা মেধাবী তারাই চাকরি পাক। তারা যদি চাকরি পায় বাংলাদেশ উন্নত হবে। আরও কিছু জিনিস লক্ষ্য করা গেছে, যে যারা টাকা বেশি বেশি ইনকাম করে তাদের ছেলে মেয়ে পরে লন্ডন, আমেরিকা, চায়না, বিভিন্ন রাষ্ট্রে পড়ালেখা করে, অথচ আমরা যারা খেটে খাওয়া মানুষ আছি, শ্রমজীবী মানুষ আছি, এদের ছেলে মেয়ে আমরা বাংলাদেশেই পড়াইতে হিমশিম খাই। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি টাকার দুর্নীতিও করেন কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাদেশে একটা প্রতিষ্ঠান করেন, যাতে আমরা যারা নিম্ন শ্রেণীর মানুষ আছে, মধ্যবিত্ত নিম্ন শ্রেণী, তাদের একটা কর্মস্থানে কর্মসংস্থা উদযাপন হয়, কর্মসংস্থার হয়। এই জন্য এই জিনিসগুলি যদি মাথায় রাখে, তাহলে আমরা যারা গরিব আসি তাদের কোনো সমস্যা হয় না। এখন আপনি বিদেশে পাচার করে দিলেন টাকা, আপনি বিদেশে মেল ফ্যাক্টরি দিলেন, বাড়ি গাড়ি করলেন, আমাদের দেশের কোনো ফয়দা হলো না, আমাদের দেশের কোনো ফয়দা হলো না। এই জন্য আমি যেই আসুক তাদের আমার এই ক্ষুদ্র জ্ঞানে যেটা বলে, আপনারা বাংলাদেশের জন্য করুন, বাংলাদেশের জন্য করুন। বাংলাদেশে খেটে খাওয়া মানুষ যাতে চাকরি করে দুমুঠো খেতে পারে।